আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং পারফেক্টভাবে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে মোগলাই পরোটা বানাই। এখন একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এগুলো এখন ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নেব। তেলগুলো ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়েছে কিভাবে বুঝবেন? এভাবে হাতে যখন মুঠ পাকাবেন দেখতে পারবেন ডোর মতো হয়ে যাবে। এখন এখানে অল্প অল্প করে নরমাল টাইপের পানি দিয়ে দিব। রুটি পরোটার যে ডো বানাই আমরা ওইভাবে এখন এটা বানিয়ে নিতে হবে। একদম অনেক বেশি শক্তও না, অনেক বেশি নরমও না। অনেক বেশি শক্ত হলে সেই পর্যায়ে পরোটাটা বেশি ভালো লাগবে না মোগলাইয়ের। অনেক বেশি নরম হলেও তখন ছিঁড়ে যাবে। ভালোভাবে আমি এখন ডোটা রেডি করে নেব। ডোটা এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এটা ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। এখন মোগলাইয়ের ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেব। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আলতো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি 2টো ডিম দিয়ে দিব। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন মোগলাই বানানোর জন্য ডোটা দেখব। ডোটা অনেকটাই এখন সফট হয়ে গেছে। এখন আমি যে কয়টা মোগলাই বানাবো সেই কয়টা লিচি কেটে নেব। আজকে আমি 3টা মোগলাই বানাবো। এখন মোগলাই পরোটাগুলো বানিয়ে নিব। প্রথমে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর ময়দার ডোটা দিয়ে হাত দিয়ে প্রেস করে কিছুটা বড় করে নেব। বেলনি দিয়ে এখন বেলে নেব। রুটি যেরকম আমরা বানাই তার থেকে কিছুটা পরিমাণ পাতলা বানাতে হবে আরও। লাস্টের দিকে হাত দিয়ে প্রেস করে আরও কিছুটা বড় করে দেব। এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিব রুটির শেপ অনুযায়ী। এখন এইভাবে 2 পাশ থেকে ভালোভাবে পরোটাটা লক করে দেব। কোনো পাশে যেন ফাঁকা না থাকে। সেই পর্যায়ে তেলটা ভিতরে ঢুকে যাবে, তখন মোগলাই পরোটাটা তেলে লাগবে। আর এই পর্যায়ে এখানে যেহেতু লাস্টের দিকে ভাঁজ দেওয়া হয়, যতটা পাতলা করা যায় লাস্টের দিকে ততই ভালো। ভালোভাবে মোগলাইটা রেডি হয়ে গেলে এখন এইভাবে নিচে যে পাশে ভাঁজ দিয়েছি ওই পাশে হাত দিয়ে উঠিয়ে নিতে হবে, তাহলে মাঝখান থেকে ডিমটা বেরিয়ে আসবে না। এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মোগলাই পরোটাটা দিয়ে উপর থেকে তেল এভাবে ছিটিয়ে দেব। এতে করে মোগলাই পরোটাটা ভালোভাবে ফুলবে দুপাশেই, আর মাঝখান থেকেও কাঁচা থাকবে না। এখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন মোগলাই পরোটাটা উঠিয়ে নেব। এক এক করে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এখন একটি পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কোনো কাঁচা ভাব নেই আর কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাদের মোগলাই পরোটাটা পারফেক্টভাবে হয় না, ইনশাআল্লাহ তাদেরটাও হবে।